কেমন আছো সবাই? আবার লাইভ হইছি। হাই শামিমা, আফরিন আপু, হ্যালো অধরা আপু, হ্যালো হুমায়রা আপু, সবাইকে ওয়েলকাম। ঈদের আগে লাস্ট স্কিন কেয়ার লাইভ আই গেস। হাই মোনালিসা আপু, কেমন আছো? শাহানা খান আপু, আইব্রোটা কেমন করো দেখাবা? না আপু, এখন তো মেকআপ করব না, এখন স্কিন কেয়ার করব। আরিয়ানা নরিন আপু, হ্যালো। স্কিনের 12টা বাজায় ফেলছি। ঠিক আছে, দেখছো লাল হয়ে আছে। আচ্ছা, তো আমি একটু বলে নেই যে আমি লাইভে আসছি আমার বিউটি কেয়ারের। সত্যি তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ আপনার বেবিটাকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আজকে ফার্স্টে হচ্ছে স্কিন কেয়ার করবো, অ্যান্ড স্কিন কেয়ারের জন্য আমি আজকে তোমাদেরকে কম্বো দেখাই দিব। কম্বোর প্রাইসগুলো কিন্তু ক্যাপশনে ট্যাগ করা আছে, আর এই প্রাইসগুলো শুধুমাত্র তারাই পাবা যারা হচ্ছে কোড ব্যবহার করবা, ঠিক আছে? যারা হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম তাহিয়া, তো তাহিয়া তিন্নর আপু, আজকে তোমার ঈদের আগে লাস্ট স্কিন কেয়ার লাইভ। হ্যাঁ, আজকে লাস্ট স্কিন কেয়ার লাইভ, ঈদের আগে আর স্কিন কেয়ার করবো না লাইভে আর কি, এমনিতে তো করবো বাট লাইভে আর করবো কিনা নট শিওর। ওকে, ঈদ তো চলেই আসছে। হ্যালো জারিন জারা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে, আবার জয়েন করে ফেলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরে আপু আসে না কেন? আমি নাকি যেন খুঁজতেছি, বুঝছো, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, লাইভের কম্বোতে কি কি থাকতেছে? ফার্স্ট হচ্ছে আয়ুর্বেদিক সরি সোপ থাকবে, স্যাফরন সোপ। দেন হচ্ছে তোমার সবই থাকবে আজকে। দেখা, আমি সুন্দর করে স্কিন কেয়ারটা শুরু করে দিই। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? কি খবর তোমাদের সবার? জিব্বার মধ্যে কামড় লাগছে, কি যেন বকতেছে আমাকে। হাই আফরিন তৃষা আপু, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? তোমার শরীর কেমন এখন? ওকে, নাও আমরা হচ্ছে ফার্স্টে ফেসটা সোপ দিয়ে ধুবো। আর সোপ দিয়ে ধোয়া মানে আবার কেউ ভাইবো না যে টিকটকের মধ্যে একটা মহিলা যে সোপ দিয়ে ফেস ধুয়ে দেখায়, ওরকম করে না, সুন্দর করে ধুইতে হবে। ওকে, কি আপু, অয়েলি স্কিনের জন্য সানস্ক্রিন সাজেস্ট করো। সানস্ক্রিন তুমি বিউটি কেয়ার ডে ক্রিমটা নিতে পারো, ডে ক্রিমটাতে একদম ভাইরাল হয়ে যাবো এমনি সাবান মাখলে। এখন তো পুরা মানে এফবিটা খুললেই হচ্ছে গিয়ে দেখি এমনি এমনি করে এক মহিলা সাবান মাখতেছে জোরে জোরে চেহারা টেহারার মধ্যে। আল্লাহ, পরে সবাই আমি যদি এমনি সাবান মাখা শুরু করি মহিলা বানাই দিবে। আমার জানো বিশ্বাস করে সাবান মাখার সময় মহিলার কথাটা মনে পড়ে। তো এইটা হচ্ছে সোপটা, এটা স্যাফরন সোপ, অ্যান্ড এটা আমি হচ্ছে গিয়ে ইউজ করতেছি এভাবে করে এভাবে করে এইভাবে করে এভাবে করে ঘষবেন চেহারার মধ্যে আপনারা। না, এত ঘষাঘষির দরকার নেই, জাস্ট স্মুথলি, হ্যাঁ, খুবই স্মুথলি। বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। হাই শামিমা আফরিন আপু, আমি তো এখন পিন করতে পারবো না, এখন হচ্ছে আমি চেহারার মধ্যে সাবান দিচ্ছি। আমি খুব ব্যস্ত রে আপু, পার্লার নিয়ে ঈদের আগে বোঝা তো নর্মালি আলহামদুলিল্লাহ অনেক খাওয়া হয় রে আপু, মোটুসি আপু, কোনো সমস্যা নেই। সোপটার প্রাইস হচ্ছে যদি সিঙ্গেল পারচেস করো 450 টাকা, ঠিক আছে? আর তুমি তো চিল্লা চিল্লি কেমনে করো? কি রে, কাকে বললা? খান বাড়ি মেয়ে কেমন আছেন? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? সো আমি একটু ফেসটা ওয়াশ করব। এই যেভাবে 2 আঙ্গুল দিয়ে মাখলে তারপর 3 আঙ্গুল, আমি এত বাসি না। আমার বুঝছো মুখস্থ হয়ে গেছে, মানে সাবানটা দিব আর ওই মহিলার চেহারাটা আমার সামনে ভেসে। আচ্ছা যাই হোক, এটা এরকম আজে বাজে সোপ না, লাক্স সাবান না, এটা হচ্ছে তোমার কি বলে, এটা হচ্ছে তোমার বিউটি কেয়ারের স্যাফরন সোপ, যেটা তোমার স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে, স্কিনের পিগমেন্টেশন কমাতে সাহায্য করবে, অ্যান্ড স্কিনে যদি কোনো রকমের র্যাশেস থাকে সেই র্যাশটাকে একটু আস্তে আস্তে কমাবে, ঠিক আছে? যাদের স্কিনে অনেক র্যাশ হয় সেটা ইনস্ট্যান্ট একটা ব্রাইট ইফেক্ট দেয়। তাছাড়া এটা তোমার স্কিনকে ব্রাইট করতে আস্তে আস্তে হেল্প করে, তার কারণ এটা আস্তে আস্তে তোমার ফেসের পিগমেন্টেশনগুলো লাইট করে। আর হ্যাঁ, এটা কিন্তু তোমার স্যাফরনের একটা সোপ, যার কারণে এটা স্কিনটাকে ব্রাইটও করে।
হ্যালো অর্পিতা দাস আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আপু বাংলা সাবান লাগাতে পারবো? হ্যাঁ পারবেন, আপনার ইচ্ছা হইলে আপনাকে আমি আপনি আমাকে ইনবক্স করেন, আপনাকে হচ্ছে আমি টিউটোরিয়াল দিয়ে দিব কিভাবে সাবান মাখতে হয়। ওকে, ওনার ডায়লগস তোমার মুখে ভালো লাগছে। ওকে, আপনি হচ্ছে ভাইয়া হারপিক দিয়েও চেহারা ধুইতে পারেন, পচা সাবানও মাখতে পারেন। 570, হ্যাঁ 570টা। তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। হাই কুইন আপু। কুইন না কুইনি? আচ্ছা হ্যাঁ কুইন, আমার একটা ফ্রেন্ডের নাম ছিল কুইনি। ওকে, ভালো একটা আইশ্যাডো প্যালেটের নাম বলেন। ভালো আইশ্যাডো প্যালেট ইউ ক্যান বির গুলো ট্রাই করতে পারো, ইউ ক্যান বির সবগুলোই ভালো। আপু এর আগেও তোমার কোড ইউজ করার কথা বলেছিল। হ্যাঁ আমার কোড তো লেখা থাকে মাহি লাভ। এটা ইউজ করলে তোমরা, আমি যে ক্যাপশনে যে দামগুলো বলছি এই দামগুলো হচ্ছে ফিল্টার সারা ভিডিও, আসলে ওই ভিডিওটা হ্যাঁ এই যে দেখেন আপনারা সবাই আমার ফিল্টার ছাড়া ভিডিও করছি আমি। আপু এটাকে মুখে দিয়ে মুছলে, এটা আপু একটা স্পঞ্জ, এটা দিয়ে আমি মেকআপ ক্লিন করি না, বাট এটা দিয়ে আমি আমার ফেস প্যাক ক্লিন করি। ভাবছি দেশের লোকের বউ সাজে আমি, তাহলে তুমি আমাকে বউ সাজাও। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একদিন সাজাই দিও তোমার পার্লারে। ভালো আছো আপু? আলহামদুলিল্লাহ। সো আমিও ভালো আছি, তো সবার দোয়ায়। আর অনেক খুশি লাগতেছে বিকজ ঈদের আগে কাজ শেষ, আমি অনেক ফ্রি থাকবো না, ফ্রি অ্যাকচুয়ালি আমি থাকবো না। আপু র্যাশেসের জন্য আপু এই যে স্যাফরন সোপটা যেটা কথা বললাম, এটা ইউজ করতে পারো। অনেকের ফেসে হয় কি যে কোনো ফেস ওয়াশ স্যুট করতে চায় না, এটা তো স্যাফরন সোপ অ্যান্ড এটা হ্যান্ডমেড, এটা হচ্ছে আপু নিজে তৈরি করে। তো এটা যারা নিবা স্ক্রিনশট নিতে পারো, আর কম্বো চাইলে কম্বোও নিতে পারো। আর যাদের প্রচুর র্যাশ আছে তারা হচ্ছে অবশ্যই এই সিরামটা ট্রাই করে দেখবা, এটা কিন্তু র্যাশের জন্য খুবই ভালো। হ্যাঁ, এটা স্কিনটাকে খুব ঠান্ডা রাখে, আর স্কিনে যদি র্যাশ থাকে র্যাশগুলোকে আস্তে আস্তে শুকায় ফেলে, প্লাস ব্রনের জন্য এটা ভালো। তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাই একটা রিভা আপু। ওকে, সবাই ইউটিউব ভিডিওগুলো দেখে আসবে। হ্যাঁ ইউটিউব ভিডিও আছে, আমি ইউটিউবে ভিডিও, এখন যেহেতু ছুটি পাচ্ছি ইউটিউবে অনেক অ্যাক্টিভ হবো। আর সবাইকে বলে রাখি ইউটিউবে কিন্তু খুব একটা মানে অনেকেই হচ্ছে গিয়ে অনেক ইয়ে করো, জিজ্ঞেস করো পিআর প্রমোট করি এই করি সেই করি। ভাই আমি ইউটিউবে কোনো একটা ভিডিওর জন্য দেখা যায় আমি যেটা বানাই ভিডিও আমার নিজে থেকে, আমি আমার নিজে থেকে বানাই, ওটার জন্য আমি কারোর কাছ থেকে পেমেন্টও নেই না, কিছুই নেই না। আর চেষ্টা করি সবাইকে হচ্ছে কি ইনফরমেটিভ ভিডিওগুলো দেওয়ার। তোমাদের যেসব মানে বিগিনার আপুদের যেসব কোয়েশ্চেন থাকে অল অফ দ্য টাইম ওই টাইপের ভিডিওগুলো করার চেষ্টা করি, ওইগুলোর অ্যান্সার নিয়ে। সো একটু ভিডিওগুলো দেখবা। হ্যাঁ, আর এখন হচ্ছে ইউটিউবে একটু অ্যাক্টিভ হব আপাতত। আমার টপ ফ্যান এখন শো করতেছে আবার কয়েকদিন। হ্যাঁ এটা মাঝের মধ্যে চলে যায়, মাঝের মধ্যে আসে। ওকে, সো নাও কি করব, আমি ফেস প্যাক দিব আমার ফেভারিট। এই দাওয়াত রইল। হ্যাঁ আপনার কাছ থেকে অনেক কিছু কিছু শিখেছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। যারা লাইভ দেখে শিখতে পারো আলহামদুলিল্লাহ তাদেরকে, আর এভাবে বলো সেজন্য অনেক অনেক থ্যাঙ্কস। ইনবক্সটা দেখো, দেখতেছি দাঁড়াও। আচ্ছা আয়ুর্বেদিক ব্রাইটেনিং যে প্যাকটা আমি এখন দিব, এই প্যাকটার উপরে কিন্তু আমার কোড ইউজ করলে আরও এক্সট্রা ডিসকাউন্ট পাবা। ঠিক আছে, এখন যে আমি প্যাকটা লাগাবো এটা যদি তোমরা সিঙ্গেল নাও সেটার উপরে তোমরা আরও একটা ডিসকাউন্ট পাবা। আমার কোড উপরে দেওয়া আছে মাহিলাভ। আপু মুখের কালো দাগ দূর করব কিভাবে? আপু মুখের কালো দাগের জন্য এই প্যাকটা জোস একটা প্যাক। আর আমি যে স্যাফরন সোপটা ব্যবহার করলাম এটা ইউজ করতে পারো, আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ, যদি আমার মতো হালকা পিগমেন্টেশন থাকে। বেবি তোমার অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দাওয়াত মিলি আপু দাওয়াত। আচ্ছা ইনশাল্লাহ। আর্শ কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। ডিপ স্কিন কালচে হয়ে যাচ্ছে, পিম্পল স্পট বেড়ে গেছে, কি ইউজ করবো? স্পট বাড়ছে, তুমি তোমার যদি পিগমেন্টেশনের মতন থাকে তাহলে ইয়ে করো, এই যে এটা ইউনিকর্ন
করছি, বাট এখনও অর্ডারটা গেল না আপু। আরাফ হাসান, রায়হান আপু, এখন তো ঈদের সময়, এখন প্রচুর প্রচুর পরিমাণে রাশ চলতেছে প্রতিটা পেজে, আর ডেলিভারি মেবি ক্লোজ হয়ে গেছে, অর্ডার আর কি, সরি, অর্ডার মেবি ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ, এই কারণে হয়তো বা অর্ডারটা দিতে পারছেন না, এই কারণেই। এটা আমার খুবই ফেভারিট, ভালোবাসার একটা প্যাক। এটা আমার মানে হচ্ছে গিয়ে বানাইতে কষ্ট করতে হয় না, তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি কান্না করছো। না, কান্না করি না অ্যাকচুয়ালি, আমার চোখে হচ্ছে আমি মেকআপ করা ছিলাম পুরো ফেসে, ফেসটা ধুইছি এখন কিছুক্ষণ আগে, মেকআপটা উঠায় লাইভে আসছি, এখনো গ্লিটারগুলো লেগে আছে, এই কারণে কান্না কান্না মনে হচ্ছে। এই যে এই আয়ুর্বেদিক ব্রাইটেনিং প্যাকটা ব্যবহার করবা, এটা ইনস্ট্যান্ট ফেসকে ব্রাইট করার পাশাপাশি এটা আস্তে আস্তে ফেসে কালো দাগগুলোকে কমাবে। দূর, আমার নাকের নথের মধ্যেও লেগে গেছে। কারা কারা জন্য অ্যাড পাঠায় যে লাইভে জয়েন হওয়ার জন্য, কে জন্য যে অ্যাড পাঠায়। আমি একবার ভুলে ভুলে একটা লোককে অ্যাড করে ফেলছিলাম, আল্লাহ, ওই দিন লাইভটা ডিলিট করে দিতে হয়েছে, ওই দিনের লাইভটা অনেক রিচ খাইছিল শুধু শুধু। আপু কেক তো কাটছি কালকেই, কালকে 2টা কেক কাটছি, আজকে হচ্ছে একটা কাটছে, আর্শ কাটছে আজকে, কালকে হচ্ছে গিয়ে আমি একটা কেক আনছি, দেন একটা আপু হচ্ছে একটা কেক পাঠাইছে, আর হচ্ছে আমি লাইভের মধ্যে আসছিলাম, ওর বার্থডে ছিল, আপু শুনছে, তা আপুও সারপ্রাইজ দিছে, আজকে আবার আরেকটা কেক কাটছি। আজকে যে কেকটা কাটছি এটা একটা হচ্ছে গিয়ে তোমার বিউটি কেয়ারের যে আপু, ওনার আপু আমাদের আশরাফি মিম আপু গিফট করছে কেকটা আর্শের জন্য। সেটা হচ্ছে আয়ুর্বেদিক ব্রাইটেনিং প্যাক, যাদের ফেসে হচ্ছে কালো দাগ অনেক বেশি, তারপর স্কিনটা পাতলা হয়ে যাচ্ছে যাদের, তারা হচ্ছে এটা ইউজ করতে পারে, এটা স্কিনটাকে রিপেয়ার করে, কালো দাগগুলোকে কমায়, আর স্কিনে একটা ব্রাইট ইফেক্ট নিয়ে আসে, তাছাড়া এটা সানট্যানও কমায়, ঠিক আছে। এই যে এই ক্রিম, এটা সানট্যান যাদের বেশি তাদের জন্য বেস্ট, সেটা আমার খুবই ফেভারিট। এত সুন্দর স্মেল। ওকে, নো প্রবলেম আপু, সাজাবো। আর হ্যাঁ, তোমাকে বলিনি আমার পার্লার আছে। হ্যাঁ, তুমি আমাকে বলো নাই কখনো, আমি আজ আগের এক অফার একটা কম্বো করে, কি আমি আজ আগের অফারের কম্বোটা একটা অর্ডার করেছি। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। সেটা এখন আমার ফেসে থাকবে, অ্যান্ড আমি এখন কী করবো বুঝতেছি না এতক্ষণ, এটা জাস্ট কিছুক্ষণ রাখা লাগবে, বাট আমি তোমাদেরকে কম্বোগুলো দেখাই যেহেতু ফেস প্যাক লাগাই রাখছি। সো আমি এখান থেকে একটা প্যালেট দাও তো, আইশ্যাডো প্যালেট। হ্যাঁ, ওকে, নো প্রবলেম। আচ্ছা, এটার প্রাইস কত? এটার প্রাইসটা হচ্ছে, আমি এটা না, এটা আইশ্যাডো, এই যে এটা প্যালেট দাও, প্যালেট। আপু তোমার রাইট আই তো কাজল এখনো আছে, এটা আপু আমি পরে হচ্ছে গিয়ে অয়েল অয়েল ইউজ করবো, এখন অয়েল ইউজ করি না, একটু পরে হচ্ছে অয়েল দিয়ে করে ফেলবো। আমার শুধু আইজে না, আমি মেকআপটা কোনো রকম উঠায় আসছি, আমার চোখের মধ্যে মেকআপ করা ছিল। আর আই মেকআপ আমি যেগুলো করি মোস্ট অফ দ্য টাইম আমি চেষ্টা করি একটা মানে আমন্ড অয়েল দিয়ে দেন মাসাজ করে এটা তোলার, তো এখন অয়েল দিতে চাচ্ছি না। তুমি তো সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, সেরকম ভাইব না যেগুলো নিয়ে আমি ঘুমাবো, জীবনেও আমার ঘুম আসবে না, অনেক খচখচ করতে থাকবে, তারপরও গ্লুটা উঠতে চায় না, এই জন্য আমাকে অয়েল ইউজ করতে হয়, জাস্ট চোখের এরিয়াতে আমি আমন্ড অয়েলটা ইউজ করি। ওকে, আর এখানে নাই, ওইটা ওই রুমে রাখা, এই জন্য আর উঠেও আনতেছি না। ওকে ফাইন, আমি এখন কম্বো দেখাবো। কম্বোর জন্য আমি হচ্ছে তোমাদেরকে দেখাই দিচ্ছি কোনটা কোন কম্বো। আল্লাহ, মরে যাবো। 1300 টাকার কি কম্বো এটা? ও আচ্ছা, একটা হচ্ছে 1500 টাকার কম্বো, একটা হচ্ছে তোমার ডালনেস রিমুভ করার জন্য। আপু এই যে এই প্যাকটাই কিন্তু ডালনেসের জন্য অনেক ইফেক্টিভ। হ্যাঁ, আর ব্রন ট্রন যদি থাকে সেক্ষেত্রে ডেটক্সটা ভালো, এই ডেটক্সটার বদলে তোমরা মানে ইয়েটাও নিতে পারো। বলা হয়নি, বাট আমার মাস্টার মশাইকে সাজানো বাকি ভাগ্য। আচ্ছা, হেয়ারে মাস্ক লেগে আছে। এত কিছু দেখা যায় না, বুঝছো, বুঝাও যায় না। কালকে হেয়ারে ইয়ে করবো, হেয়ার কেয়ার করবো বাসায়। ওকে, এখন হচ্ছে কম্বো দেখাবো, কম্বো দেখানোর কথা বলতেছি অথচ মনে থাকতেছে না, দৌড়ো, দাঁড়াও একটু দাঁড়াও। এই, কি প্রবলেম? এটা কোত্থেকে শিখছো তুমি এই কথাটা? মাহিপু, এখন সময় আছে, খাঁটি বাঙালি হওয়ার চেষ্টা করো, আমি তোমাকে অনেক সময় দিয়েছি। খাঁটি বাঙালি কিভাবে খাঁটি বাঙালি হতে হবে, আপনি আমাকে একটু
ইয়ে করে দিয়েন। আলিফা তাবাসসুম অন্তরা, ডোন্ট ইউ থিঙ্ক এটা আমার পার্সোনাল ম্যাটার? আপনারা তো কথা বলার তো দরকার নাই এখানে এসে। আর একই কমেন্ট বারবার করে নিজের ইয়েটা এখানে শো করতে আসবেন না, ঠিক আছে? লাইভ যদি ভালো না লাগে একদম লাইভ থেকে বের হয়ে যাবেন সুন্দর মতন, নাহলে ব্লক করে দিব। ওকে, এখন হচ্ছে ইয়ে করব। এইটা হচ্ছে তোমার 1150 টাকার যে কম্বোটা, এখানে তোমার সোপ থাকবে না, ঠিক আছে? এটা হচ্ছে অনলি 1150 টাকা। রেগুলার প্রাইস ছিল হচ্ছে 1300 টাকা, বাট এখন এখানে তোমরা একটা টোনার পাচ্ছ, দেন হচ্ছে একটা সিরাম পাচ্ছ, একটা হচ্ছে তোমার ক্রিম পাচ্ছ, একটা হচ্ছে তোমার লিপ বাম পাচ্ছ। আর লিপ বামটা অনেক ভালো, হ্যাঁ, যাদের লিপস অনেক ড্রাই ডার্ক হয়ে যায় তারা হচ্ছে এই লিপ বামটা ইউজ করবা। এটা ওকে, এখন হচ্ছে তোমার আরেকটা কম্বো দেখাবো। আরেকটা কম্বোতে থাকবে হচ্ছে লিপ স্ক্রাব, তারপর মানে টোটাল কম্বোটা থাকবে। এই আপু, এই কম্বোর মধ্যে কি ডিটক্স থাকবে না? এটা 1500 টাকার কম্বোতে। এটা আমার খেলনা। আচ্ছা এখানে আসো। ও আলাদা নিতে হবে ডিটক্সটার, আর হচ্ছে আয়ুর্বেদিকটা আলাদা আলাদা প্রাইস বলো। 350 টাকা করে না? আমার মনে নেই। এটা দাও। এই যে দেখেছো? এই যে দিস ওয়ান, এটা আরেকটা কম্বো, স্ক্রিনশটটা নিবা। এটা লিপ স্ক্রাব, এটা হচ্ছে তোমার ক্রিম, আর এটা হচ্ছে তোমার টোনার, এটা হচ্ছে তোমার সিরাম। সিরামটা জোস একটা জিনিস, আর এই ক্রিম। এটা হচ্ছে রেগুলার প্রাইস 1800 টাকা, এখন ডিসকাউন্ট চলতেছে। ও গড, এখানে হচ্ছে তোমার সবই আছে, শুধু ইয়ে নেই। ওকে, আপু আই ম্যাজিক কনসিলারটা ভালো। আই ম্যাজিকের কনসিলারটা হচ্ছে তোমার যেটা কিনা কি বলে এটা, লাইট ওয়েট একটা কনসিলার, একটু জলদি ড্রাই হয়ে যায়, এই কারণে এটাকে ফাস্ট ব্লেন্ড করে ফাস্ট সেট করে ফেলতে হয়। অনেকের স্কিনে আই ম্যাজিক কনসিলারটা স্যুট করে, অনেকে করে না, বাট আমার ভালো লাগে ইউজ করতে, ঠিক আছে? তো নাও আমি এটা আস্তে আস্তে রিমুভ করবো। এটা আর একটু থাক, হ্যাঁ, আমি আমার স্কিনে একদমই কেয়ার করি না, সো একটু থাকলে যেটা হবে একটু আমার মানে ফেস এটা ওয়ার্ক করবে, নাহলে এতগুলো মাস্ক আমি শুধু শুধু এটা উঠায় ফেলতে পারবো না। তো তোমাদের যদি এখন কোনো কোয়েশ্চেন থাকে সেটা আস্ক করতে পারো অ্যাবাউট স্কিন কেয়ার। আর আমি হচ্ছে এরে আমি লাইভ শেয়ার করতে ভুলে গেছি। আপু আজ তোমার লাইভ স্টোরি বলো না। না আজকে বলবো না, এখন না, লাইভ স্টোরি বলবো একদিন সময় করে, একদম সব বলবো, সব A to Z বলবো। এভাবে করে রাখো, এভাবে। এরকম মুখ ভেঙচি করার একটা থাম্বনেইল ওঠা দরকার ছিল। আমি কি মুখ ভেঙচি করছি? আমি তো হাসছিলাম প্রথম দিকে। ফেসবুকের কাজ কি জানো, তুমি লাইভে এরকম এরকম করে থাকবা, ওইটাকে থাম্বনেইল দিবে না, মানে ওইটাকে লাইভের কভার বানাবে না। লাইভের কভার বানাবে যেগুলাকে, এরকম এরকম ছবিগুলোকে লাইভের কভার বানায় দিবে। কি একটা অবস্থা! ক্রিমটা ডে না নাইট? আপু ক্রিমটা হচ্ছে গিয়ে নাইট ক্রিম, ঠিক আছে? ডেলি যে কোনো ফেস প্যাক দিলে কি ক্ষতি হবে? রেগুলার কোনো একটা ফেস প্যাক ইউজ করা উচিত না। ফেস প্যাক সপ্তাহে দুইবার ইউজ করাই বেটার, 2বার বা 3বার, এর বেশি ইউজ করা উচিত না, হ্যাঁ? আমি একটা খুব সুন্দর গান শুনতেছিলাম, তোমরাও শোনো, আমার ফেভারিট সিঙ্গারের। আপু কমেন্ট করতেছো না? মৃদুলা আপু, এই যে আপু কমেন্ট করছি। কম্বো 1-এর ইউজ প্রসেস বলো। কম্বো 1 কোনটা দেখানি, দাঁড়াও আমি ভুলে যাই খালি। মেসেঞ্জার, তুমি কোথায়? তুমি যে কি রিয়াকশন দাও, ফানি বাট কিউট লাগে। না তুমি দেখো আপু, তুমি থাম্বনেলটা দেখো বের হয়ে আমার লাইভের, না। কি বিশ্রী একটা থাম্বনেল, এরকম এরকম করে আসি। রাতে চুল কি বেঁধে ঘুমাও নাকি? না, রাতে চুল বেঁধে ঘুমাই না। আমি চুল বেঁধে রাখতে পারি না বেশিক্ষণ, খুব মাথা ব্যথা করে, বাট প্যাঁচায় রাখতে পারি একটু হালকা করে। আমার যে আইব্রাশ আছে ওই আইব্রাশ দিয়ে প্যাঁচায় রাখি অলওয়েজ। আচ্ছা আঙ্গুল দিয়ে আমি হাসিতে তুলছি। আর শিখবো একটু হাস। আচ্ছা তোমরা যদি আজকে কম্বো নাও, দেন হচ্ছে তোমার ঈদ কম্বো হচ্ছে, কম্বো নিলে তোমরা আয়ুর্বেদিক প্যাক যেটা আমি এখন ব্যবহার করছি, তোমরা যদি কোনো কম্বো নাও, কম্বো নিলে তোমরা এই প্যাকটা ফ্রি পাবা অ্যাজ এ ঈদ গিফট। চিন্তা করতে পারতেছো, পুরো ফ্রি।
আমি এতক্ষণ বলতে ভয় পাইতেছিলাম, আয় আয় আপু আমার এদিকে বইলে রাখতেছে, এই মেয়ে তুমি ক্যাপশন নিজেই ঠিক মতো পড়ো না। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ফ্রি পাবা, ওকে? আমি যে প্যাকটা ব্যবহার করছি এটা ঈদের গিফট, ঈদের সালামি তোমাদের জন্য আমার পক্ষ থেকে, আর হচ্ছে বিউটি কেয়ারের পক্ষ থেকে, যদি কম্বোটা পারচেস করো। আর কম্বো ওয়ানের ইউজ হচ্ছে আপু, কম্বো ওয়ানটা আমি যেভাবে সোপ ইউজ করলাম, সোপটার পরে আমি হচ্ছে গিয়ে এখন আয়ুর্বেদিক প্যাকটা ইউজ করছি। কম্বোটা নিলে তোমরা এটা পাবা গিফট। সেটাকে এখন একটু পরে উঠায় ফেলবো। আপু আসসালামু আলাইকুম, একটু দেরি হয়ে গেল, কোনো সমস্যা নেই আপু। লার্জ পোর্সের জন্য কি করবো? লার্জ পোর্সের জন্য আপু সিরাম ব্যবহার করতে হবে, আর হচ্ছে সিরাম না, টোনার ব্যবহার করতে হবে, আর সিরাম ব্যবহার করতে হবে। ওকে। আর হচ্ছে অবশ্যই সপ্তাহে একদিন স্ক্রাবিং করবা, স্ক্রাব না করলে পোর্স বড় হইতে থাকে, কারণ ব্লক হইতে থাকে আস্তে আস্তে। বেনি করলে চুল লম্বা হয়? মৃদুলা আপু বলো বলো বলো, সরি আপু আমার বেবি অনেক কালো, বেবি থেকে অনেক কালো, কি করে বডি ফেস থেকে অনেক কালো, ফেসটা ব্রাইট। আপু ফেস ব্রাইট হবে হচ্ছে তুমি কম্বো ওয়ানটা পারচেস করলে, ঠিক আছে? কম্বো ওয়ানটা পারচেস করলে। আপু কম্বোটা আবার দেখো, আমি একটু মুখটা ক্লিন করে নেই, বিথি আপু একটু দাঁড়াও। ডার্ক সার্কেলের জন্য লিয়ানা চৌধুরী আপু, ডার্ক সার্কেলের জন্য আলু রস করবা, আলু রস করে আলুর রসটা আইস কিউব বানায় রেখে দিবা, আর ওই আইসটা রেগুলার একটা করে নিয়ে চোখের নিচে রাব করবা, আস্তে আস্তে কমে যাবে। আলু কিন্তু পিগমেন্টেশন কমায়। আর আলু স্যুট না করলে হচ্ছে শশার রস। আপু বেবি হওয়ার পরে পিগমেন্টেশন হয়েছে, এখন কি করব? আপু এই যে আমি যে প্যাকটা ব্যবহার করতেছি, এই প্যাকটা কিন্তু স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে, তাছাড়া সোপটা পিগমেন্টেশন কমাতে সাহায্য করে, আর নাইট ক্রিমটা তোমার স্কিনের পিগমেন্টেশন কমায়, প্লাস হচ্ছে স্কিনটাকে রিপেয়ার করে। আপু ঈদ মেকআপ করবা না? ঈদের মেকআপ করব। করবানি ঈদের আবার মেকআপ? মাংস কাটতে কাটতে কামলা হয়ে যাওয়া লাগে কোরবানি ঈদের দিন। বললাম কোরবানি ঈদে আবার মেকআপ, মানুষ মাংস কাটতে কাটতে কামলা হয়ে যায়, কামলা হয়ে যায় মানুষ। না যাও, ওগুলা কামলা, আমার কামলা লুক ওগুলা, ওগুলা দেখানো। আমার নাম হচ্ছে জুম্মন কসাই। আম্মু হচ্ছে সবচেয়ে বড় জুম্মন কসাই। আমার মা আর আমার শাশুড়ি যেমনে মাংস কোপায়, কষাইও ফেল। এদের ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিলে ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ ঈদের আগে কাজ থাকে অনেক। হ্যালো রুবি আক্তার আপু, কেমন আছো? আপু ব্রনের জন্য হচ্ছে ডেটক্স প্যাকটা নিয়ে নিবা, এই যে এই প্যাকটা, ঠিক আছে? এটা হচ্ছে ব্রনের জন্য খুবই ভালো, আর সোপটা নিয়ে নিবা। একটু অয়েল দিয়ে চোখটা ক্লিন করে নিলে খুবই ভালো হইতো। এই আমার ইয়েটা ওই পাশে যে ড্রেসিং টেবিলটা আছে ওইটার থেকে একটু ইয়ে চাইনা দাও তো, আমন্ড অয়েলটা মেলাও এর। দেখছো? এই চোখে কাজল ছিল, উঠতেছে না। 50,000 টাকার ফেস প্যাক নাই, আমি গরিব মানুষ। 50,000 টাকায় ফেস প্যাক, ফেস ওয়াশও পাবা না, বুঝছো? ফেস ওয়াশও পাবা না 50,000 টাকা। তোমার চেহারা তো ভালো, বাট মেকআপ করা লাগে কেন?
এটাই তো কথা, এটা যদি আপনি বুঝতেন তাহলে তো মেকআপ আর্টিস্ট হইতেন আপনিও। আপু তোমার খুব ভালো লাগে, লাভ ইউ টু আপু। আই ডার্ক সার্কেলের জন্য কোনটা ভালো হবে? আপু বললাম তো ডার্ক সার্কেলের জন্য আলুর রস করে ওইটা ইউজ করো। আর আমি যে ক্রিমটা ইউজ করি, আইনা দিবা না? কি বসে থাকবো? আমন্ড অয়েল আছে একটা, ওইটা নিয়ে আসো। আমার চোখে কি হয়েছে আপু? চোখে দেখো না গ্লিটার গুলো উঠতেছে না, এটা অয়েল মাসাজ করে দেন উঠাবো। আমার ভালো লাগতেছে না, চোখে অনেক অশান্তি লাগতেছে। এখন হচ্ছে আমি মানে ফেসে কখনো অয়েল ব্যবহার করবা না, বাট আইজে ইউজ করা যায় যদি সেটা আমন্ড অয়েল হয় বা অলিভ অয়েল হয়। শুধুমাত্র চোখে বা মানে নারকেল তেলও শুধু চোখের এরিয়ায় ব্যবহার করা যায়, আদারওয়াইজ মানে কোনো প্লেসে ব্যবহার করা উচিত না স্কিনের। দেখছো কতগুলা কালি বের হয়েছে, এখন এটাকে ই করবো। আপু ফেশিয়াল হেয়ার রিমুভ করার সঞ্জিদা তাসনিম বিনতে আনোয়ার আপু, আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে ফেসের হেয়ার কিভাবে রিমুভ করতে হবে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? ওইটা দেখে আসবেন। আর চোখের উপরে আমন্ড অয়েল ইউজ করা কিন্তু খুবই ভালো, আমি একটু ইউজ করতেছি। ফেসের এক এক জায়গায় এক এক কালারকে বলে হচ্ছে পিগমেন্টেশন। হ্যাঁ, ল্যাভেন্ডার অয়েলও ইউজ করবো না, না ল্যাভেন্ডার অয়েল ইউজ দরকার নেই। আমার কাছে আমন্ড অয়েলটা ভালো লাগে, কোকোনাট অয়েলটা ভালো লাগে চোখের এরিয়ার জন্য। আমন্ড অয়েলটা কিন্তু ডার্ক সার্কেলও কমাইতে পারে স্কিনের, মানে চোখের আশেপাশে। আর চোখের চামড়াটাকে খুবই সফট রাখে। আমাদের চোখ কিন্তু অনেক সময় অনেক মেকআপ করি না, তো প্রায় সময় আমি এই জায়গাটা হালকা হালকা মাসাজ করি, মাঝের মধ্যে হালকা একদমই অল্প নিয়ে এখানে মাসাজ করি, এখানে মাসাজ করি, খুব আরাম লাগে। মেরিনা আহমেদ, তুমি এত মিষ্টি করে কথা বলে শুধু শুনতে ইচ্ছে করে, থ্যাংক ইউ সো মাচ। অ্যালেক্স জিশান খান, আল্লাহ এগুলা বাদ দেন। আল্লাহ তোমার ছিয়ারা যেন বরণ দে। কি খারাপ, শকুনের দোয়ায় গরু মরে না ভাইয়া। সো এটা বুঝতে হবে, আপনি হচ্ছেন একটা শকুন আর আপনি হচ্ছে এরকম মানে মানুষের লাইফ দেখতেছেন, একটা মেয়ে মানুষের লাইফ। সো এইভাবে শকুনের মতো দোয়া করেন, গরু মরবে না, ঠিক আছে? আপনাকে একটু ব্লগ দিয়ে দিই। আচ্ছা, অনেকে অয়েল দিয়ে, না আপু অনেকে অয়েল দিয়ে মেকআপ রিমুভ করে না, অয়েল দিয়ে মেকআপ রিমুভ করবে না। যদি সেটা ক্লেনজিং অয়েল হয় শুধুমাত্র সেক্ষেত্রে ব্যবহার করতে পারো, ওইটার উপরে লেখা থাকবে মেকআপ ক্লেনজিং অয়েল, ওকে? যেমন হচ্ছে সিম্পল ব্র্যান্ডের একটা আছে, সো এটা ব্যবহার করতে পারো। আদারওয়াইজ অন্য কোনো তেল দিয়ে মেকআপ রিমুভ করবে না। জাস্ট তুমি তোমার চোখের জন্য, অ্যাজ চোখের উপরের চামড়াটা খুবই হচ্ছে গিয়ে পাতলা চামড়া, আর চোখে যদি হেভি কোনো মেকআপ নাও সেটা যদি উঠতে না চায় সেই ক্ষেত্রে কিন্তু তুমি হালকা করে এমন জল ব্যবহার করতে পারো, ঠিক আছে? এখন হচ্ছে টোনার ব্যবহার করব, চোখে অয়েল ম্যাসাজ করলে অনেক, হ্যাঁ অ্যাকচুয়ালি আমন্ড অয়েলটা খুবই ভালো চোখের জন্য। আমাকে 12 মাস হচ্ছে লিপসের মধ্যে লিপ বাম দিতে হয়। ওয়ালাইকুম আসসালাম তানিশা আপু। এখন হচ্ছে টোনার স্প্রে করেই ব্যবহার করা যায়। আল্লাহর কাছে মানে দোয়া করতেছে আমার ফেসে যেন ব্রন হয়, আমার চেহারায় ব্রন হবে। হ্যাঁ আপু, তেল দিয়ে মেকআপ রিমুভ করতে গেলে ফাঙ্গাল একনে দিয়ে ভরে যাবে। হ্যাঁ, শুধু ফাঙ্গাল একনে না, তুমি যখন তোমার চামড়া এভাবে হাত দিবা, খেয়েছো না কোনো কাই নাই, এভাবে যখন হাত দিবা তখন দেখবা কি চামড়ার নিচে 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 শক্ত 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 গোটার মতন মানে বিচি বিচি হয়ে যাবে। খুবই আরাম লাগতেছে, টোনারটা খুবই ভালো। হ্যাঁ টোনারটা জোর, মানে অনেক ভালো। মেবি আপু স্কিনটাকে এত ঠান্ডা করে। আপু কেমন আছো? লেট করে ফেললাম, কোনো প্রবলেম নাই আপু, আমি তো আসি। আচ্ছা এখন হচ্ছে এটা ভিতরে দেখতে খুব সুন্দর, বুঝছো? অনেক সুন্দর দেখতে। আমি খালি এটাকে এমন করে জোরে টেনে আনি,
যাতে হাতের মধ্যে এই স্যাফরনটা উঠে। এই যে স্যাফরন দেখছো, এটা হচ্ছে তোমার গ্লো বুস্টিং সিরাম। যাদের স্কিনে প্রচুর র্যাশ হয়, বাম্পস হয়, তাদের জন্য এটা অনেক ভালো। তাছাড়া এটা কিন্তু স্কিনের মধ্যে যদি রিঙ্কেল পড়ে যায়, ফাইন লাইন পড়ে যায়, সেটার জন্য খুব ভালো। আপু চোখে এত পরিমাণ ডার্ক সার্কেল, মুখ ফর্সা সত্ত্বেও আপু ডার্ক সার্কেলের জন্য তুমি হচ্ছে গিয়ে আমি যেটা বললাম যে আলুর রসটা ইউজ করতে পারো। আল্লাহ 12টা অলমোস্ট ডিনার করো নাই? না রে আপু, এখনো ডিনার করি নাই। আমার ডিনার করতে করতে মাঝে মধ্যে রাতে 2টাও বাজে, মাঝের মধ্যে, সব সময় না। এমনিতে সন্ধ্যাবেলা নাস্তা করছি, একটু আগে কেক খাইছি। না এখনো খাই নাই। টিউটোরিয়াল করার কথা ছিল, করিনি, করতে হবে। আজকে করবো কিনা ভাবতেছি, আজকে আর করবো না, আজকে স্কিনটা একটু ঠান্ডা মানে শান্তিতে থাক। কালকে সকালে। আপু পিম্পল স্পটের জন্য কি ইউজ করব? পিম্পল স্পটের জন্য তুমি হচ্ছে গিয়ে আমি যে সিরামটা ব্যবহার করলাম, যে সোপগুলা মানে আমি যে কম্বোটা ইউজ করতেছি, কম্বোটা টোটাল ব্যবহার করবা। আর এই কম্বোটা কিনলে সাথে এটা ফ্রি পাবা, আদারওয়াইজ এটাও অ্যাড করতাম। এটা এখন ফ্রি পাচ্ছ কম্বোটা নিলে। সো এখানে তোমরা এটা ফ্রি পাবা। এটা কিন্তু পিম্পলের দাগের জন্য অনেক ভালো। ওকে, আগে খেয়ে নিবা। হ্যাঁ আগে খাওয়ার কথা ছিল, খাইতে ইচ্ছা করতেছিল না। আপু অয়েল স্কিনের জন্য একটা সিরাম বলো। অয়েল স্কিন আমি যেটা ইউজ করলাম এটাই ব্যবহার করতে পারবা, তোমাকে অনেক ভালো লাগে। তোমার বেবিটা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। গান বন্ধ হয়ে গেল কেন আবার? আরেকটা কম্বো হচ্ছে তোমার এই যে এটাতে আবার সোপ থাকবে না। This one. এটা হচ্ছে স্ক্রিনশট নিও। কালকে তোমার অনেক ভিউয়ার্স ছিল, হ্যাঁ আজকেও ভিউয়ার্স ছিল সন্ধ্যাবেলা। আপু স্কিন পাতলার জন্য সিরামটা ভালো। হ্যাঁ এটাও বলতে ভুলে গেছি, আয়ুর্বেদিক প্যাক যেটা নিবা, এটা কিন্তু যাদের একটু আগে বলছি ব্যবহার করে, যে যাদের স্কিন পাতলা তাদের এটা খুবই ভালো কাজ করে। আর এটাও সাথে স্কিনে অনেক ময়েশ্চার দেয়। হ্যাঁ অনেক ময়েশ্চার দেয়। সো আমার এটা এখন আমি আমার ফেসে ইউজ করব। আর্শ কোথায়, কি করতেছে দেখাও একটু, রিয়াক্তার আপু। আর সেখানেই আছে আপু, ওকে নিয়ে আসছিলাম তো সন্ধ্যায় লাইভে। হাই ফাহমিদা তাসনিম আপু, কেমন আছো? সুমিত আর্শ তোমাকে দেখতে চাইছে, আসবা? এই আর্শ, এই পচা, এই দেখো, শুনে যাও। আয়ুর্বেদিকটা সিঙ্গেল হচ্ছে তোমার মেবি 450-র মতন। আচ্ছা আমি এখন ক্রিমটা অ্যাপ্লাই করবো। আপু কিউট, তোমার বেবিকে দেখো। আচ্ছা আর সেদিকে আসো, তোমাকে দেখতে চাইছে। আসবা না? এদিকে আসো। ও হচ্ছে অনেক ব্যস্ত বুঝছো, অনেক ব্যস্ত একটা মানুষ, এই কারণে। স্কিন পুরো মাখন হয়ে যায়, অ্যাকচুয়ালি মাখন হয়ে যায়। মাশাআল্লাহ তোমার কার্বন কপি। হ্যাঁ নাও এটা আসছে। ওকে আসো। ঘুম তো হইছে? নাও না বকাতে হয় না। রাগ করছো কেন? রাগ করছো কেন? কিভাবে রাগ করো দেখায় দাও তো, চোখ দেখায় দাও, চোখ দেখায় দাও। হাই ভূত। আর্শ বাবু তোমায়, আচ্ছা হয়েছে বুঝছি। এখন একটু তোমাকে দেখাও। ক্রিম লাগতেছে তোমার চুলে, আমার ক্রিম এখনো ফেসে যায়। লাভ ইউ বাবা বলেছে, বলো লাভ ইউ টু। বলো ওর চুলগুলা কেটে দিব, অনেক বড় হয়েছে।
চুলগুলো কাটতে হবে, কাটতে হবে। কাটবে না, দেখছো এখনই সে চুল কাটতে চায় না। কি ফালাই দিলা? খাও। ক্রিমটার কাজ কি? ক্রিমটার কাজ হচ্ছে আপু এটা স্কিনকে রিপেয়ার করে অনেক, যাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে গেছে, ফেটে যাচ্ছে, স্কিন অনেক ফেটে যাচ্ছে, তাদের জন্য অনেক ভালো। এটা ডিপলি স্কিনকে হচ্ছে নারিশড করতে হেল্প করে। তাছাড়া স্কিনকে মানে একটু ব্রাইট করতে সাহায্য করে, কারণ এটা স্কিনের পিগমেন্টেশন বা ব্রনের দাগগুলা বা কালো দাগগুলাকে কমায়। এটা আস্তে আস্তে ওয়ার্ক করবে। আপনি আপনার ব্রাইটনেসটা একটা ক্রিম ইউজ করার পরেই বুঝতে পারবেন যে স্কিন আগের চাইতে ব্রাইট হয়েছে। আর লিপ বামটা তো আমি ইউজ করেই ফেলছি অলরেডি লিপসের মধ্যে। আমি 2টা লাইভে ফালাফালি করতেছি। এ হে, আমার সব পানি খেয়ে ফেলছে, আমি একটু খাই। সেই তো, এই ছিল আমাদের স্কিন কেয়ার লাইভ সেশন। আমার বেবি বয় চুল কাট, হ্যাঁ এখনই চুল কাটতে চায় না। চিন্তা করছো, বড় হয় নাই কিছু নাই, এখনই সে বলে চুল কাটবে না। ওকে আমি বলছি চুল না কাটলে পুলিশ ধরে নিয়ে যাবে, এটা আবার বুঝে যে হ্যাঁ পুলিশ ধরে নিয়ে যাবে। আমাকে কি মনে আছে রূপাঞ্জল রাজ, এই যে আপু মনে আছে, গ্লিটার গুলা যাইতেছেই না, মানে বসে গেছে এগুলা। এটা হচ্ছে কম্বো নাম্বার 1 কম্বো। হ্যাঁ লিপ স্ক্রাব আজকে ব্যবহার করব না। তুমি কি নাইট স্যুট পরছো? হ্যাঁ আপু নাইট স্যুট। এটা হচ্ছে কম্বো 1, স্ক্রিনশট নাও। এই দাঁড়াও, সাবান তো দিই নাই, কম্বো 1 এটার মধ্যে সাবান আছে। এখন স্ক্রিনশট নিবা। এটার প্রাইস হচ্ছে 1500 টাকা, ঠিক আছে? আর এটা গিফট থাকবে, গিফট গিফটি গিফটই থাকবে, গিফটি। আমার ছেলে গিফটকে বলে গিফটি। এটা হচ্ছে গিফট। না গিফটি সোপ নাই, সরি। বার্থডে হাই আপু, এটা কোনো কথা? সোপ নাই। বার্থডে গিফট আচ্ছা এখন তাহলে স্ক্রিনশট নাও। আচ্ছা এখন স্ক্রিনশট নাও, এখন আমি ভালো করে ধরছি। এটা হচ্ছে কম্বো নাম্বার, একটা কম্বো যেটা 1550 টাকা নাকি 1500 টাকা যেন ক্যাপশনে লেখা আছে। আর এটার সাথে গিফট থাকবে, ক্যাপশন করবা সবে, আমি ভুলভাল বলতে পারি লাইভের মধ্যে, কিন্তু এটা হচ্ছে গিফটি পাবা তোমরা, তোমাদের জন্য গিফটি থাকতেছে। আর এটা হচ্ছে তোমার, হ্যাঁ গিফটি, এটা হচ্ছে তোমার কম্বোটা। দেন হচ্ছে রুহানিকা রিধি অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। এখন এটা হচ্ছে আরেকটা কম্বো, রাইট? ইফ আই এম নট রং। ওকে ফাইন আপু, ফার্স্ট কম্বোটা দেখা হয়েছে বাচ্চা। ওকে ওকে, দাঁড়াও দাঁড়াও। এটা হচ্ছে ফার্স্ট কম্বো, যেটার মধ্যে হচ্ছে তোমরা এগুলো পাচ্ছ, সঙ্গে এইটা হচ্ছে গিফট পাচ্ছ। আমার কোড ব্যবহার করতে হবে। আমার কোড ব্যবহার করলেই পাবা, ওকে? সো নাও আমি হচ্ছে লাইভ থেকে চলে যাচ্ছি, তুমি বসো ওখানে একটা, জাস্ট ফ্যান রাখিও, ঘেমে যাচ্ছে। না ফ্যান চলতেছে, এসিটা বন্ধ, তো এই কারণে হচ্ছে গিয়ে ঘামতেছি। আর এখানে হচ্ছে আপু তোমার 11টা লাইট আর সামনে একটা রিং লাইট, এই কারণে আমি ঘামাই, না হলে এত গরম না। ফার্স্ট কম্বোতে সোপ আছে আপু, তো তুমি তো বললা সোপ নাই, দেখছো আমি কিন্তু সোপ সহ ধরছি। খালি উল্টা পাল্টা করো। দাঁড়াও দেখো, আবার আবার সাজাচ্ছি সব কিছু। আমি ঠিক সাজিয়েছিলাম, তুমি আমার ইয়ে করে দেখো। সেকেন্ড কম্বোতেই তো সোপ নাই, সেকেন্ড কম্বোতে থাকবে লিপ বাম, ফার্স্ট কম্বোতে থাকবে হচ্ছে লিপ স্ক্রাব। তাহলে তো আমি ঠিক ছিলাম, খালি খালি। এখন ঠিক আছে, এখন স্ক্রিনশট নাও। এটা গিফট থাকবে, বারবার বলতেছি, মাহি লাভ ইউজ করবে। ডান। আর এখন আবার সেকেন্ড কম্বোটা আবার দেখাই দিব। এখন এটাতে সোপ নাই বুঝছো, শুধু লিপ বাম আছে। দেখো আমি ঠিকঠাক ছিলাম, শুধু শুধু। ওকে, হ্যাঁ গিফটই থাকবে। আর এসিটা ছাড়লেও পারতা কিছুক্ষণ, ও আম্মু এখন আর ছেড়ে কি হবে, ঘামতেছি দুনিয়ার। আমি এমনিতে অনেক ঘামাই বুঝছো, প্রচুর, আমার নাকের জায়গাটা প্রচুর ঘামাই। আমারও ঘুমায়। সো ইয়েস, আজকে তাহলে চলে যাই, ভালো লাগছে অনেক, রাতে খাই নাই এখনো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবার দেখা হবে ইনশাআল্লাহ
যদি পারি ঈদের আগে লাইভে আসবো না, এমনিতেই আসবো না, আড্ডা টাড্ডা দিয়ে মেকআপ টেকআপ করে চলে যাব ঈদের আগে। ঈদের দিন মনে হয় পারবো না। আল্লাহ হাফেজ।